এবং এই অযোধ্যার মন্দিরে স্থান পাচ্ছে বাঙালির শিল্পকলা, বাঙালির চিত্রকলা। জামালউদ্দিন দত্তপুকুরের এক শিল্পী, তার তৈরি ফাইবারের মূর্তি স্থান পাচ্ছে এই অযোধ্যার মন্দিরে। সেই ছবিতেই আমরা নজর রাখবো, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জামালউদ্দিনের শিল্পকলার ছবি দেখতে পাচ্ছেন, এবং এখান থেকেই ফাইবারের তৈরি রাম মূর্তি তা পাড়ি দিয়েছে অযোধ্যায় ইতিমধ্যেই, এবং অযোধ্যার মন্দিরে সেই মূর্তি স্থান পাবে। এবং এই মূর্তি কিন্তু অযোধ্যায় যে স্থান পাবে প্রথমে জামালউদ্দিন নিজে জানতেন না। যখন জানতে পেরেছেন তখন আফসোস করেছেন যারা নিয়ে গেলেন মূর্তি, তাদের কাছ থেকে যদি একটু ঠিকানাটা রাখা যেত। আমন্ত্রণ পেলে তিনিও যেতে চান অযোধ্যায়, এমনটা জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। আরও একবার দেখাবো, এই হচ্ছে জামালউদ্দিনের যে শিল্পকলা, সেই শিল্পকলার দিকে আমরা একবার শুনে নেব বিধায়ক চিরঞ্জীব চক্রবর্তী তিনি কি বলছেন। তার এলাকার শিল্পী, তার মূর্তি স্থান পাচ্ছে অযোধ্যায়, তিনি কি বলছেন শুনবো। পাশাপাশি শুনবো বিজেপি নেতা জয়দেব পাল, তার বক্তব্য। প্রফেশনাল ব্যাপার, এটা পয়সা কড়ি ব্যাপার, পয়সা কড়ি ভালো পেরে যে কোনো, এটা জাতি ধর্ম থাকতে পারে না। মানে এক্ষেত্রে আমি শিল্পী হিসেবে মনে করি থাকতে পারে না যে আমি মুসলিম বলে হিন্দু দেবীর মূর্তি যদি আমার বানাতে দেয় বানাবো না, এটা তো হয় না। বহু জায়গায় বানায়, তো তারা গেছেন, ওটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। আমি ইন্টারেস্টেড এইটাতে, সেটা হচ্ছে রাম মন্দিরের প্রধান গর্ভগৃহটা এখনও রেডি হয়নি। ওদেরই আর্কিটেক্ট, তারাই বলেছে 1 বছর সময় লাগবে, কিন্তু ওরা হুড়োহুড়ি করে এবারই করছে, কারণ 24-এ ভোট আছে বলে। সিম্পল, একদম সহজ পলিটিক্স চলছে অযোধ্যায়। ওখানে 45টি রাম মন্দির চত্বরে রামের, ভগবান রামচন্দ্রের মূর্তি বসানো হবে। তার 2টি দত্তপুকুর থেকে গেছে। যেহেতু দত্তপুকুরবাসী হিসেবে যথেষ্ট একটা আবেগের বিষয় আমাদের, এবং গর্বের বিষয় যে দত্তপুকুরের কোনো শিল্পীর হাতে তৈরি সেই রাম ঠাকুরের মূর্তি অযোধ্যায় বসবে। এটা আমাদের কাছে আবেগের বিষয়। এলাকার মানুষ গর্বিত, এলাকার বিধায়ক, এলাকার বিরোধী নেতা, প্রত্যেকেই গর্বিত, কারণ শিল্পী জামালউদ্দিন দত্তপুকুরের শিল্পী, বাঙালি শিল্পী, তার চিত্রকলা স্থান পাচ্ছে অযোধ্যার মন্দিরে। শিল্পী জামালউদ্দিন কি বলছেন, তার কাছে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি টিটপ। শিল্পী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলবো, একবার জানবার চেষ্টা করব যে আপনি তো একটি রাম মন্দিরের একটা কাঠামো তৈরি করেছেন, কোথায় গিয়েছে যদি অ্যাকচুয়ালি ওটা অযোধ্যায়, মানে যে কাস্টমার নিয়ে গেছিলো তারা বলেছিল অযোধ্যায় যাবে, তো অ্যাকচুয়ালি এটা এতটা হাইলাইটস হবে সেটা আমাদের জানা ছিল না। তো পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে না, দুর্দান্তভাবে এটা প্রভাব পড়েছে। তো এখন ভাবছি যদি আগে জানতাম তাহলে ঠিকানাপত্র বা যা কিছু ওনাদের নাম বা ফোন নাম্বার রাখার চেষ্টা করতাম। কেমন লাগছে, আপনি তো একজন অন্য সম্প্রদায়ের মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাম মন্দির, সেই রাম মন্দিরেই আপনার তৈরি রাম ঠাকুরের একটা কাঠামো তৈরি, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা শিল্পী, তো আমাদের এটা কর্ম। তারপরে হচ্ছে বিশেষ করে আমরা এটা করে থাকি কারণ রিসেন্ট আমরা গোবরডাঙ্গায় গত যে দুর্গাপূজা গেল, এতে আপনার 50 ফুট বাই 47 ফুট একটা প্রতিমা বানিয়েছিলাম আমরা। তো সেখানে আপনার হচ্ছে ওটা মিলন সংঘ ছিল, ওর ক্লাব থেকে অনুষ্ঠানটা করেছিল। তারপরে রিসেন্ট যেটা আপনার জগদ্ধাত্রী পুজো হলো, ওই জগদ্ধাত্রী পুজোয় আপনার হচ্ছে যেটা মাননীয় তাপস চ্যাটার্জি উনি পুজোটা করেন সম্ভবত, যেটা জানা, 51 ফুটের একটা জগদ্ধাত্রী ঠাকুর আমরা দিয়েছিলাম, এবং ওটা বর্তমান পেপারও বেরিয়েছিলেন আর কি। হ্যাঁ, তো বিশেষ করে একটা জিনিস, আমাদের কর্মটা আগে, এবার ধর্ম দেখুন যে যার মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। তো আমি একজন মুসলিম হিসাবে আমার এটা কর্ম আমি করে খাই, ঠিক আছে, এতে আমার কোনো রকম নেই, ফিলিংস নেই। তার কারণ হচ্ছে আমি মেন সবার ঊর্ধ্বে হচ্ছে আমি শিল্পী। এই যে জানলেন যে আপনার তৈরি এই কাঠামোই যাচ্ছে রাম মন্দির, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন শিল্পী হিসেবে? আমার অবশ্যই গর্ববোধ হয়, তার কারণ হচ্ছে আমার তৈরি প্রতিমা যদি ওখানে প্রতিষ্ঠিত হয় সেটা গর্বেরই বিষয়। এখন কিছু অপেক্ষা থাকছেন যে যদি এই অনুষ্ঠানে যদি ডাক পান, যদি ডাক পাই তাহলে মোটামুটি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। জামালউদ্দিন, তার বক্তব্য ধর্ম যার যার, শিল্পী হিসেবে তারও গর্বের বিষয় রাম মন্দিরে প্রতিষ্ঠাতা হচ্ছে, এবং রাম ঠাকুরের যেমন মূর্তি তেমনিভাবে এই শিল্পীর তৈরিও সেই মূর্তি সেখানেও থাকছেন, অর্থাৎ যে কাঠামো মন্দিরের সেই কাঠামোর মধ্যেই থাকছেন 2টি মূর্তি। সেখানে দাঁড়িয়ে এখন শুধুমাত্র সেই সময়ের অপেক্ষা, যেই সন্ধিক্ষণের অপেক্ষায় রইলেন গোটা দেশবাসী, গোটা বিশ্ব। আগামী 22শে জানুয়ারি
উদ্বোধন হতে চলেছেন রাম মন্দির, সেখানে দাঁড়িয়ে গোটা ভারতবাসী তাকিয়ে রয়েছেন সেদিকে, আমরাও তাকিয়ে থাকলাম ঠিক সেই অপেক্ষায়। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।